থটস অফ বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বিলাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই গুখাস। আর কিছু ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছ। অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। দেখো খেলা এবার হবে, তবে আগে এইটুকু বলে শুরু করি। এর আগে খেলা হয়েছিল আমাদের ল্যারের ভাই বিল্লাল ভাই, দর্শক বিল্লাল ভাই আর ওমর ভাইয়ের সাথে। তবে আমাদের এবারের কন্ট্রোভার্সিতে যুক্ত হয়েছে আমাদের নাসা ভাই বিনোদন। তার রিসেন্ট ভিডিওতে আমাদের দর্শক ল্যারের ভাই তুকু বিল্লাল ভাইকে একবারে ধুয়ে দিছে। আচ্ছা 1 2 3 ভালোবাসে বিয়ে করেছে কয়জন? সবই তো খাওয়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে, উনি তো চুপবি। দেখো খেলা এবার একবার পুরোই জমে গেছে। তবে আমি তোমাদের কাছ থেকে ওপিনিয়ন জানতে চাই, তোমাদের কাছে কাকে বেশি ভালো লাগে, আমাদের দর্শক বিল্লাল ভার্সেস ওমর অন ফায়ার নাকি নাসা ভাই বিনোদন? আর হ্যাঁ, আমাদের যে এই কন্ট্রোভার্সি চলতেছে, এখন কে ভুল কে সঠিক এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তার আগে চলো আমরা দেখে আসি ওমর অন ফায়ার তার লাইভে এই বিষয়ে কি বলছে। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাই লবি হয়। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেলাম। দেখো একজন খেলতেছে ইউটিউবে, আরেকজন খেলতেছে ফেসবুকে। এখন এর মাঝে ফায়দা নিতেছে আমাদের কিছু থার্ড পার্সন লোক। এখন তোমাদের মধ্যে প্রশ্ন একটাই, এদের মধ্যে কে দোষী? তাহলে চলো আমরা ওইটাই আজকে প্রমাণ করি। বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে, আবার আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে, কিন্তু আব্বা তাদেরই যারা মনে করে থটস অফ বিলাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে। দেখো সে তার ভিডিওতে ওমর অন ফায়ারকে মিন করে অনেক কথাই বলছে, ইভেন ওমর অন ফায়ারের নাম নিয়ে অপমানও করছে। এখন আমার কথা হলো যে সে তার ভিডিওতে কি এটা প্রমাণ করতে চায় যে সে কন্টেন্ট ক্রিয়েটর জগতে ওমর অন ফায়ারেরও আগে আসছে? দেখো আমি এটা শিওর না যে সে ওমরের আগে আসছে কিনা। যদিও আগে এসে থাকে তাহলে মানুষ চিনে তাই কখন থেকে? এই কাইল পরশু থেকে। আর ওমর অন ফায়ারকে মানুষ কখন থেকে চিনে? 2018-19 সাল থেকে ওমর অন ফায়ারকে মানুষ চিনে। দেখো ভাই, এটা আমার কথা না, এটা হচ্ছে ওমরের অডিয়েন্সের কথা। 2018-19 সাল থেকে ভিডিও দিই ভাই, আপনি কি টাইপের কন্টেন্ট বানান আমি জানি। তো কে কি বললো এটা কানে নিয়ে নেন, আমি এমনি তো কানে নিই। কে কি কইলো ওই লেয়ার কানে নেওয়ার মতো সময় অমর নেই। দেখো ভাই, আমি এখানে কারো চামচামি করতে আসি নাই। যার ভুল আছে আমি এই ভিডিওর মাধ্যমে তার ভুলটা তুলে ধরবো এবং তাকে এই ভুলটা ধরিয়ে দিব। দেখো কে কখন আসছে এটা দেখার কাজ না, দেখার কাজ হচ্ছে সে আগে কি করছে এবং বর্তমানে কি করতেছে, এটাই হচ্ছে মূল বিষয়। এখন এর আগে ওমর অন ফায়ার দর্শক বিল্লালকে রোস্ট করছে, কারণ সে তার ইনকামের কথা ভিডিওতে এসে বলছে। এখন নতুন করে দর্শক বিল্লালকে কেন রোস্ট করতেছে সেটা দেখে আসি, চলো। থটস অফ বিলাল বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, তাদের কি বলে জানেন? আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, তুই দেখো দর্শক বিল্লালকে এর আগে কেন রোস্ট করা হয়েছে ওইটার লজিক তোমরা পাইছো, বাট এবার তাকে কেন রোস্ট করা হইতেছে এটার লজিক তোমরা এখনো পাও নাই। তাহলে চলো এটার লজিকটা তোমাদেরকে দেই। রিসেন্টলি দর্শক বিল্লাল একটা বই লিখছে। এখন আমাদের বাংলাদেশে এটা রুলস আছে যে তোমরা টিকটকে ভাইরাল হতে পারলেই বই লিখতে পারবা। যেমন কিছুদিন আগে লিখছে আমাদের কাপি ভাই, আর এখন লিখছে আমাদের দর্শক বিল্লাল ভাই। বই লিখছে এটা কোনো সমস্যা নেই, কিন্তু বই পড়ার পর অনলাইনে এটা কি হইতেছে? পাশে নেই তবুও আছো অনুভবে, বাস্তবে পাবো না জেনেও রূপকথার গল্পের হবে। ভেঙে গিয়েছে স্বপ্ন, রয়ে গিয়েছে মায়া, পাবো না জেনেও এমন বড্ড বেহায়া। আর আন্টি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ঘরে আমার মতো দুইটা ছেলে আছে, কিন্তু বই পড়ার ভিতরে আপনার যে ট্যালেন্ট দেখলাম, তাহলে সবই কি আমাদের দর্শক ল্যারের ভাইয়ের পাওয়া? ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, আসো অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে
$4,203, $5,04,000 মনিটাইজেশন সারা ইনকাম করে আসো, রেকর্ড করো। দেখো আমি যতই চেষ্টা করি এই বোকাচোদার আমি গালি দিব না, কিন্তু ওর ভিডিও বা ওর ক্লিপ দেখার পর আমার মুখ দিয়ে আমনে আমনে গালি চলে আসে। দেখো ওরে কিছুদিন আগে রোস্ট করা হয়েছে, কারণ ওর ভিডিওতে ইনকামের কথা বলছে এবং একটা ভিডিওর জন্য 10,000 টাকা দাবি করছে। তুই কিছুদিন আগে দেখলি যে তোর ইনকামের কথা শেয়ার করার পর মানুষজন তোকে কতটা রোস্ট করছে, এখন তুই আবারও ইনকামের কথা শেয়ার করলি, তার মানে তুই এটা একটা বোকাচোদার প্রমাণ দেস নাই। তো গাইস, এই ল্যারের দর্শক বিল্লাল বাইরে নিয়ে আমি কোনো কথাই বলতাম চাই না, তারপরও বারবার ওরে নিয়ে আমি কথা বলি। শুধু আপনাদের মাঝে সঠিক কে আমি সেটা তুলে ধরার চেষ্টা করি। সো আই হোপ আপনারা বুঝে গেছেন আমার এই ভিডিওটি দেখে যে কে সঠিক কে ভুল, সেটা আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং পরবর্তী ভিডিও না পাওয়া পর্যন্ত কিপ সাপোর্টিং তামিম খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।